এখন দেখা যাচ্ছে যে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে দুর্নীতি দূর করার জন্য, এই কমিটিতে যারা আছে এরা হলো বড় দুর্নীতিবাজ। বাংলাদেশে মাদক নির্মূল কমিটি করছিল জেলায় জেলায়, যাকে এটা বলা ঠিক না, তারপর বলি। বরিশালে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে দৈনিক যুগান্তর নিউজ করেছে যে মাদক নির্মূল কমিটি করার জন্য বরিশালে যে কমিটি করেছে ওই কমিটির আহ্বায়কের ঘরে 16 কেজি গাঁজা পাওয়া গেছে। কয় কেজি? এবার দেখেন, কমিটি করেছে মাদক নির্মূল, আরে কি মাদক নির্মূল করবে? মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যে তার বাসায় গাঁজা পাওয়া যায়, দুর্নীতি দমন কমিশনার চেয়ারম্যান যে সে নিজে দুর্নীতি করে, প্রধান বিচারপতি যে নিজেই সবচেয়ে বড় বাটপার, প্রধান বিচারপতি যে সেই দেখা যায় স্বৈরাচারের 5টা দালাল হয়, প্রধান বিচারপতি যে হয় সেই দেখা যায় ভারতের রর 5টা দালাল হয়। সমাজের অবস্থা এমন হয়ে যাবে, আমানতদারকে মানুষ খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে মানুষ আমানতদার মনে করবে, বিশ্বস্ত মানুষকে সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী মনে করবে। দেখেন আজকে আমি এখানে আসছি, এত মানুষ আপনারা জমা হয়েছেন, কিন্তু এখানে যদি আমি এসে বলি যে আমি এমপি হম, আমার কিন্তু ভোট দিবেন না। এটা হলো বাস্তব কথা। আপনারা আলেমদেরকে দিবেন না, কারণ জানেন ওই যে কিয়ামতের আলামত, মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করেন, সত্যবাদীকে মিথ্যাবাদী মনে করেন। আরে বাংলাদেশে এই পর্যন্ত যতজন আলেম আছেন, যতজন আলেম এমপি হয়েছিলেন, চেয়ারম্যান হয়েছিলেন, আরে দেখেন বাংলাদেশে আপনাদের বরিশালে অনেক চেয়ারম্যান আছে আলেম, তাদের নামে দুর্নীতির কোনো অভিযোগ নাই। জামাতে ইসলামের সাথে আমাদের আকীদাগত অনেক দ্বন্দ্ব আছে, কিন্তু জামাতের 2জন মন্ত্রী হয়েছিলেন জোট সরকারের আমলে, মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আলী হাসান মুজাহিদ রাহিমাহুল্লাহ, ওনাদেরকে জোট সরকার মন্ত্রী বানিয়েছিল। দেখেন যখন তত্ত্বাবধায়ক সরকার এসেছে সবার নামে দুর্নীতি পাওয়া গিয়েছে, এই 2 জনের নামে দুর্নীতি পাওয়া যায় নাই। আরে আলেমরা যদি এই দেশের সংসদে যায়, আলেমরা যদি এই দেশ পরিচালনা করে, আল্লাহর জাতের কসম করে বলি, আলেমরা যদি এই দেশের ক্ষমতায় যায়, এই বাংলাদেশ সিঙ্গাপুর হতে মাত্র 5 বছরও লাগবে না। আর আমাদের পরিকল্পনা মন্ত্রী বলেছিলেন যে আমরা বাজেট করি 100 টাকা, এটা ভুলে আস্তে আস্তে 10 টাকা হয়ে যায়। 10 টাকা না 2 টাকা হয়তো হয়। তাহলে আপনি বুঝেন, মূলে সমস্যা রেখে কোনো সংস্কার কখনো হবে না। কথা শেষ, একদম সৎ কথা। আপনি মূলে যদি সমস্যা রেখে উপরে সংস্কার করেন, আরে গাছের নিচ উই পোকা খেয়ে ফেলছে, গাছের নিচ পোকা খেয়ে ফেলতেছে, আপনি পাতায় পানি দিচ্ছেন, আপনি পাতা কাটছেন, আপনি ডাল বেঁধে দিচ্ছেন, কোনো লাভ নাই। ঠিক তেমনি ভাবে আপনি উপরে যত সংস্কার করেন, রাষ্ট্রের মৌলিক সংবিধান যতদিন পর্যন্ত কোরআনকে বানাবেন না, রাষ্ট্রের মৌলিক সংবিধান যতদিন পর্যন্ত হাদিসকে বানাবেন না, আরে শুধু নীতির পরিবর্তন না, নেতা এবং নীতির পরিবর্তন যতদিন হবে না, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, হবে না, হবে না।